নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। এখন সকাল 5টা বাজে। গাছে জল টল দিয়ে এসে আমি একটু চা নিয়ে বসেছি। 1 কাপ চা নিয়েছি আর 2টো বিস্কুট নিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে কাপ ডিশ এগুলো সব ধুয়ে টুয়ে আমি আসলাম আমার ঘরের যে জানালা আপনাদের দেখানোর জন্য। এখন 6:30 বাজে। বাইরের আবহাওয়াটা কত সুন্দর দেখুন। চারিদিকে পাখির কলরব কিচিরমিচির করছে। তার সঙ্গে আমার এই বাগানটাও একটু দেখিয়ে নিই। কালকে বাজারে গেছিলাম, কিছু কুমড়োর বীজ নিয়ে এসেছি। এগুলোকে রোদ্রে ভালো করে শুকিয়ে এর থেকে চারা তৈরি করব। চলুন এবার ওই দিকের ব্যালকনিটা একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এটা মাধবীলতা গাছ। ইচ্ছা আছে গাছটাকে বনসাই করার, এবং ফুল ফুটলে খুব সুন্দর লাগবে। এখানে একজনা দিয়েছিল ডালে লঙ্কার কিছু বীজ, সেগুলো ছড়িয়ে দিয়েছি, তার থেকে প্রচুর চারা বেরিয়েছে। আর বাজার থেকে পুদিনা নিয়ে এসেছিলাম, সেই পুদিনার একটা ডালে দেখলাম বেশ কিছু শিকড় আছে, তো সেটা লাগিয়ে দিয়েছি। সেটাও দেখুন সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে বেড়ে উঠেছে। আর এই সেই লঙ্কা গাছ, যে লঙ্কাটার আগেও আমি আপনাদের দেখিয়েছি। এখান থেকে লঙ্কা তুলে আমি রান্না করেছি। এখানে আবার সার দিয়েছি, নতুন নতুন পাতা গজিয়েছে, আর তার সঙ্গে কুড়িও এসেছে, ফুল ফুটবে এবং লঙ্কা হবে। রাস্তাটা পুরো ফাঁকা। কে বলবে আজকে রংদোল? কোথাও কোনো চিহ্ন নেই। ছোটোবেলায় আমরা সকাল হতে না হতেই রঙের বালতি নিয়ে পিচকারি নিয়ে বেরিয়ে পড়তাম। এখন আর সেগুলো দেখা যায় না। এরা সব বসে আছেন। ইনারা হচ্ছেন রাজমিস্ত্রি। 7:30টার এই ট্রেনটায় ইনারা নেমেছেন। ইনারা কাজের সন্ধানের জন্য প্রত্যেক দিনই এখানে অপেক্ষা করেন। তারপরে হেড মিস্ত্রি এসে ইনাদেরকে নিয়ে যান। চলুন এবার জল খাবার করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। দিচ্ছি একটু আদা, একটু রসুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আর ছোট আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো। এটা দিয়েই একটা আলুর তরকারি তৈরি করব। হয়ে গেছে কষানো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি রান্নায় সাধারণত গরম জলই ব্যবহার করি, তাতে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা অংশেই বেড়ে যায়। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দেব। ঢাকনা খুলে দেখছি আমার সবজিটা হয়ে গেছে। এবার ঝোলটাকে একটু গাঢ় করার জন্য 2-4টে আলু আমি এখানে ভালো করে মিশিয়ে দেব, যাতে ঝোলটা গাঢ় হয়। তবে ঝোলটা এরকমই রাখবো, এর থেকে কম রাখবো না, তাহলে পারে আবার যার সাথেই খায় না কেন সেটা কম পড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী বা স্বাদটা আনার জন্য অল্প একটুখানি চিনি, আর দিয়ে দেব একটু গরম মশলা। ব্যাস নাড়াচাড়া করলেই আমার আলুর তরকারিটা সম্পূর্ণভাবে তৈরি। আলুর তরকারি হতে হতে আমি ওদিকে ময়দা মেখে নিয়েছি। ভেজে নেব 4টে পরোটা, 2টো আমার জন্য আর 2টো ছেলের জন্য। পরোটা আমি একটা একটা করে ভাজবো না, আমি একসঙ্গে প্রত্যেকটাকে আগে ভেজে নিয়ে তারপরে 4টেই একসঙ্গে ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব। ছোটোবেলায় মাকে দেখতাম ডালডা দিয়ে করতে, তবে ডালডার থেকে ঘিটা কিন্তু একটু বেশি ভালো লাগে। সেই জন্য আমি সাধারণত ঘি দিয়ে এটাকে পরোটাগুলোকে ভাজি। যারা আমার চ্যানেল দেখছেন বা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব অবশ্য করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভাত চাপিয়ে দিয়েছি গ্যাসে। চলুন এবার জলখাবারটা খেয়ে নেওয়া যাক।
আলুর তরকারি নিয়েছি, 2টো পরোটা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু আমের আচার। এবার দুপুরের রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, কিছু রসুন এর মধ্যে দিয়ে দেব। রসুনটা হালকা করে ভেজে নেব। আমি এখন শাক রান্না করব একটু অন্য পদ্ধতিতে। শাকে রসুন দিলে সুন্দর একটা গন্ধ আসে এবং রসুন খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা মটরের ডাল। ডালটা জল ঝরিয়ে নিয়ে আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটা জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। ডালটা পুরো সিদ্ধ হবে, কিন্তু একটুও জল থাকবে না, সেইভাবেই এটাকে রান্না করতে হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই রকম সিদ্ধ হবে, অথচ গোটা গোটা থাকবে। যে জলটুকু আছে সেটাকেও আমি ভালো করে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শাক। এগুলো নোটের শাক, ভীষণ ভালো। ভালো করে ডালের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব মিনিট 2-এর জন্য, কারণ শাক রান্না হতে বেশি সময় লাগে না। শাকটা রান্না হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে আমি এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। আর যেটা করব দুপুরের খাবারের জন্য সেটা হচ্ছে মাশরুমটাকেও আমি একটু অন্যভাবে করব, খুব চটজলদি যাতে হয়ে যায়, কারণ বেলা বাড়ছে। এরপর এবার স্নান করতে হবে, পুজো করা আছে। পেঁয়াজ দিয়ে দিলাম, আলু টমেটো এগুলোও দিয়ে দিলাম, আর দেব ঘরোয়া মশলা। 1 চামচ আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তার সঙ্গে লবণটাও দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, এবার গ্যাস অন করে আমি মাশরুমটাকে চাপিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আমি ভালো করে কষাবো। মাশরুমটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবার শেষে গরম মশলা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করলাম।